গরমের ছুটিতে বাইরে বেড়াতে যাব ভেবে ধীরে ধীরে ফ্রিজ প্রায় খালির দিকে। এমন সময় আমার মেয়ের এক বন্ধু দুপুরে এসেছে। না খাইয়ে কি করে চলে যেতে বলি, আর খেতে বলেই বা কিভাবে, কিছুই তো প্রায় নেই। ফ্রিজ খুলে দেখলাম রয়েছে একটু দুধ, আর রান্নাঘর হাতড়ে দেখলাম রয়েছে একটু বেসন। তাই দিয়ে বানিয়ে ফেলাম সম্পূর্ণ নিরামিষ একটা পদ, যা খেয়ে বন্ধু তো ভালো বললই, সাথে বাড়ির সকলেই খুশি হয়ে গেল। সেই পদটাই আজ আপনাদের জন্য। সাথে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন, আর নিয়েছি 100 গ্রাম পনির। এটা ঘরে বানানো জল ঝরানো পনির। প্রথমে বেসনটাকে মেখে নেব। তার জন্য এখানে একটা পাত্রে বেসনটাকে ঢেলে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, গন্ধটা বেশ ভালো হওয়ার জন্য। আর সাথে দিয়ে দিতে হবে অবশ্যই স্বাদ মতো নুন। আমি 1/2 চা চামচ নুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দেব একটু রঙটা ভালো হওয়ার জন্য হলুদ গুঁড়ো 1/2 চা চামচের মতন। আর একটু আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সাথে জোয়ান দিয়ে দিচ্ছি একটু ভালো করে হাতে করে ক্রাশ করে নিয়ে, যাতে গন্ধটা খুব ভালো হয়। আর ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা একটু তেল দিয়ে মেশাতে পারেন, আমি কিন্তু এখন তেল দিচ্ছি না। এরপর সামান্য জল দিয়ে এটাকে ব্যাটার বানানো চলবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে একটু একটু করে মেখে নিচ্ছি। এরপর হাত দিয়ে মেখে নিলে এটা ভালো হয়, একটু যেমন করে আমরা আটা বা ময়দা মেখে নিই ঠিক সেইভাবে মেখে নিতে হবে। আর জল দেব না। এরপর অল্প অল্প তেল দিয়ে এটাকে মাখতে হবে। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এইভাবে টাইট করে মাখা হয়ে গিয়েছে, এটাকে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমি পনিরটাকে মেখে নেব। পনিরটা এখানে খুবই কম লাগবে, শুধুমাত্র পুরের জন্য এটাকে ব্যবহার করব। এই পনিরটার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি 1/2 চা চামচের থেকেও একটু কম নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আর দিচ্ছি 1/4 চা চামচের মতন গোটা জিরে, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, সেই জন্য 1/2 চা চামচের থেকে একটু কম দিয়েছি। আর আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা যদি থাকে অবশ্যই ব্যবহার করবেন। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কর্নস্টার্চ। এরপর সমস্ত জিনিসটাকে বেশ ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি, কারণ পনির বলটা বেশ নরম নরম হবে, তবেই ভালো লাগবে খেতে। মাখা হয়ে গিয়েছে। এরপর আমি এখান থেকে বল বানিয়ে নিচ্ছি। বলটা খুব বেশি বড় করব না, একটু মিডিয়াম সাইজের বলটা বানিয়ে নিচ্ছি, কারণ বেসনের মধ্যে এই পনিরের বলটা আমি ঢুকিয়ে দেব। একে একে পনির বলগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে বেসনটা সেট হয়ে গিয়েছে, এখান থেকে একটা বল বানিয়ে নিচ্ছি। একটু বড় সাইজের বলটা বানাতে হবে যাতে পনিরটা এর মধ্যে ঢুকে যায়। এরপর বাটি বানিয়ে নিচ্ছি, কারণ বাটিটার মধ্যেই রাখতে হবে এই পনিরের বলটা। ভিতরে গর্ত করে নিয়েছি। এরপর পনিরের বলটা এখানে দিয়ে দিচ্ছি। পনিরটা বেশি থাকবে, বেসনটা কিন্তু কম থাকতে হবে। বেসনের লেয়ারটা হবে পাতলা, পনিরটা হবে মোটা, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এরপর মুখটা এইভাবে বন্ধ করে নিচ্ছি। যদি বন্ধ করতে অসুবিধা হয় তাহলে একটু জল হাত করে কিংবা তেল হাত করে এটা বন্ধ করে নিতে পারেন। এরপর আবার এটাকে গোল বানিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল। ভিতরে রয়েছে পনির, ওপরে শুধুমাত্র রয়েছে বেসনের একটা লেয়ার। এইভাবে যদি পনিরের বল বানিয়ে তরকারি করে তাহলে পনিরটাও কম লাগবে এবং খুব সহজেই সমস্যাটা মিটে যাবে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য জল নিয়েছি 1/4 কাপ। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত জিনিসটাকে এইভাবে জলে যদি মিশিয়ে নেওয়া হয় তাহলে মশলার টেস্টটা অনেক বেশি ভালো হবে, কারণ মশলাটা অনেকটা ভিজে যায়। এরপর আমি রান্নাটা শুরু করব। তেল দিয়ে দিচ্ছি খুব সামান্য, মোটামুটি 3 থেকে 4 টেবিল চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা বেশ ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এই বলগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এপিট ওপিট সব দিকটাই বেশ ভালো করে ভাজা হয়ে যায়। আস্তে আস্তে এটাকে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 2.5 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই দেখুন ওপরটা সুন্দরভাবে লাল হয়ে আসছে। লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবেন, তাহলে পনির বলটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন সুন্দর লালচে রং এসে গিয়েছে। এরপর আমি একে একে তুলে এটাকে সাইড করে রেখে দেব, কারণ এরপরে এটাকে
গ্রেভিতে ডোবাতে হবে, সেই জন্য গ্রেভিটা আমি বানিয়ে নেব। গ্রেভি বানানো খুব সহজ। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দুটো ছোট এলাচ, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। টমেটো দেওয়ার সাথে সাথেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, হাফ চা চামচের মতো নুন দিয়েছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করে। এরপর বেশ ভালো করে ভাজা ভাজা করে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা বাটা আর যে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা। এরপর নাড়াচাড়া করে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি কষানো হয় তাহলে কিন্তু টমেটোটা গলতে অনেকটা সময় লাগবে, সেই জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি 1.5 মিনিট মতন রেখেছিলাম। দেখুন এখন কিন্তু টমেটোটা অনেকটাই কুক হয়ে গিয়েছে, গলা গলা এসে গিয়েছে, কিন্তু পুরোপুরি গলে যায়নি। গলতে শুরু করেছি কিন্তু পুরোপুরি গলে যায়নি, সেই জন্য এইভাবে খুন্তি করে একটু গলিয়ে নিচ্ছি যাতে গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়। এইভাবে টমেটোটাকে যদি বেশ ভালো করে গলিয়ে নেন তাহলে গ্রেভিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, আবারও কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি, মোটামুটি 2 কাপ মতন জল দিয়েছি, কারণ যেহেতু বেসনের কোটিং করা রয়েছে সেই জন্য জলটা অনেকটাই টানবে, সেই মাপ করে জলটা আপনাকে দিতে হবে। এরপর ঢেকে দিলাম, গ্রেভিটা বেশ ভালো করে ফুটে উঠতে হবে, সেই জন্য মোটামুটি আমি 3 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর পনিরের যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একে একে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে আর কিছুই না, একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করতে হবে, নাহলে কিন্তু পনিরের বলগুলো নরম হবে না। সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেওয়ার পরে ঢেকে দিলাম। ঢেকে মোটামুটি আমি লো ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট মতন রান্না করার পরে এটাকে গ্যাস অফ করে এরপরে এটাকে গরম গরম সার্ভ করে দেবো। এটা ভাতের সাথে তো খুবই ভালো লাগে, রুটির সাথেও কিন্তু বেশ ভালো লেগেছিল, লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই। এইরকম একটা পদ খুব সহজে বানানো যাবে। দেখতেই পেলেন সামান্য একটু বেসন আর পনির দিয়ে কিন্তু এত সুন্দর একটা পদ তৈরি করে নেওয়া যায়। তাহলে দেরি কিসের জন্য, এরকম পদ বানিয়ে ফেলুন। আর আপনাদের মাথাতে যদি এরকম সুন্দর সুন্দর কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন ঋতুর রান্নাঘর, সঙ্গে ছিলাম আমি ঋতুপর্ণা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিওর সাথে। কিন্তু এরই মধ্যে দেখুন কেটে দেখাতে ভুলে গেলাম, দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। সকলে খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি।